চুয়াডাঙ্গা এবং যশোরে তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী খায়রুজ্জামান সেতু এবং সালাউদ্দিন সাগর। শুরুতেই যাচ্ছি আমরা সেতুর কাছে। সেতু, প্রচন্ড গরমে জনজীবনে কি প্রভাব দেখছেন আপনি? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে চুয়াডাঙ্গাতে কিন্তু মানে গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। বিশেষ করে এই গরমে কিন্তু সবচেয়ে বেশি বিপাকে পড়েছে যারা দিন মজুর অর্থাৎ খেটে খাওয়া মানুষ। এই অটো চালক, রিক্সা চালক থেকে শুরু করে যারা দিন মজুরি তারা কিন্তু একেবারে বিপর্যস্ত। তারা কিন্তু রীতিমতো বলা যেতেই পারে যে যদি 10 মিনিট কাজ করে তারা কিন্তু 5 মিনিট হচ্ছে জিরিয়ে নেওয়া লাগছে, অর্থাৎ বিশ্রাম নেওয়া লাগছে। একই সাথে তারা কিন্তু একটু ছায়া শীতল পরিবেশ পেলেই কিন্তু তারা মানে বিশ্রামে চলে যাচ্ছে, এমন একটা অবস্থা আর কি। সব মিলিয়ে কিন্তু তারা খুবই দুর্বিষহ জীবন যেমন করছে। তবে চুয়াডাঙ্গা আবহাওয়া বিশ্বে আমাকে যেমনটি জানিয়েছে সেটা হচ্ছে যে আজকে কিন্তু বিকাল 3টায় কিন্তু চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 41.8 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু গতদিন কিন্তু এই বিকাল 3টায় কিন্তু তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 42 ডিগ্রি সেলসিয়াস, যেটা কিন্তু চলতি মৌসুমের দেশের সর্বোচ্চ তাপমাত্রা। তবে গতকালকে কিন্তু আমি জানিয়েছিলাম সেটা হচ্ছে যে আজকে থেকে তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পাবে, যথারীতি কিন্তু সেই হ্রাসটাই পেয়েছে। তবে আজকে কিন্তু সকালের দিকে কিন্তু খুবই তাপমাত্রা মানে 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 আক্রমণাত্মক ছিল, যেটা কিন্তু আস্তে আস্তে তাপমাত্রা ক্রমান্বয়ে নিচের দিকে নামতে শুরু করেছে। এখানে আমাদেরকে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস যেমনটি জানিয়েছে এর মূলত কারণ হচ্ছে কিন্তু যে ওই 10টা-11টার পর থেকে কিন্তু সূর্যের উত্তাপ হচ্ছে বাড়লেও যেটা হচ্ছে নিয়মিত হাওয়া হওয়ার কারণে কিন্তু পরিবেশটা শীতল করে তুলেছে। এই কারণে কিন্তু এই যে তাপমাত্রা 42 ডিগ্রি থেকে কমে 41.8 ডিগ্রি সেলসিয়াসে এসেছে এবং আগামীকালকেও কিন্তু এই তাপমাত্রা আরো কমবে এবং যথারীতি মঙ্গলবার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ। আমি এখন চলে যাচ্ছি যশোরে। সেখানে রয়েছে আমাদের সহকর্মী সালাউদ্দিন সাগর। আপনি বলবেন যে আপনার যশোরের যে এই যে তীব্র তাপপ্রবাহ চলছে, এই তাপপ্রবাহের সার্বিক পরিস্থিতি কি এবং বিশেষ করে খেটে খাওয়া দিনমজুরির কি অবস্থা? ধন্যবাদ সেতু আপনাকে। আপনি আসলে যেমনটা জানাচ্ছিলেন, আপনি জানেন যে আসলে যশোর আর চুয়াডাঙ্গা কিন্তু অনেকটা কাছাকাছি জেলা, সে কারণে কিন্তু তাপমাত্রাও কাছাকাছি পর্যায়ে থাকে, আমরা দেখেছি এমনটা। তো আজকে যশোরের এখনকার যে তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে কিন্তু 39.9 ডিগ্রি সেলসিয়াস। তো আমি আজকে যশোরে সকাল থেকেই খবর রাখছিলাম যে আপনি সকাল 7টা-8টার দিকে 28 ডিগ্রি তাপমাত্রা কিন্তু সকালে রেকর্ড করা হয়েছে। দুপুর 12টার দিকে রেকর্ড করা হয়েছিল 37 ডিগ্রি সেলসিয়াস। সর্বশেষ বিমান বাহিনী মতিউর রহমান বিমান বাহিনী আবহাওয়া অফিস কর্তৃক 39.9 ডিগ্রি সেলসিয়াস কিন্তু রেকর্ড করা হয়েছে। তো সাধারণ জনগণের এই যে তাপ ক্রমাগত ভাবে বাড়তে থাকায় কিন্তু সাধারণ জনগণের একেবারে নাভিশ্বাস অবস্থা উঠে গেছে। এখন আসলে যারা বড় মৌসুমে যারা হচ্ছে ধান উঠানোর কাজ করছেন, বিশেষ করে বিপাকে তারা বেশি পড়েছেন। এই সময় আমরা দেখি যে হিট স্ট্রোকের সংখ্যা কিন্তু হাসপাতালগুলোতে বাড়ছে। তবে যশোরে এখনো গরমজনিত কারণে মৃত্যুর সংখ্যা না বাড়লে অসুস্থতার সংখ্যা কিন্তু বেড়েছে। তো এই বিষয়ে আমরা কথা বলেছি আমাদের যশোর জেনারেল হাসপাতালের আরএমও ডাক্তার হাবিবা সিদ্দিকা ফোয়ারার সাথে। তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে আসলে শিশু এবং বৃদ্ধদের কিন্তু এই গরমে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি রয়েছে এবং তারা আক্রান্তও বেশি হচ্ছেন। তো তিনি পরামর্শ দিয়েছেন যে আসলে তরল খাবার খাওয়ার জন্য এবং যারা দিনমজুর শ্রমিক রয়েছেন তাদেরকে তিনি পরামর্শ দিচ্ছেন যে আসলে তরল খাবার খাওয়ার জন্য আর হচ্ছে ছায়াযুক্ত স্থান থাকার জন্য। আচ্ছা, আপনারা তো হচ্ছে প্রতিদিনই দিনমজুর কাজ করে তারপরে আপনাদের জীবিকা নির্বাহ করতে, এই গরমে কেমন আছেন, কি অবস্থা আপনাদের? বেকায়দা পরিমাণ গরম, এরকম গরম মনে হয় যে আমি দেখিনি, এত পরিমাণ গরম। আজকে মানুষজন দেখছেন কেমন রাস্তাঘাটে মানুষজন এই গরমের জন্য খুবই কম। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন আমি আসলে যেমনটা বলছিলাম যে বিশেষ প্রয়োজন ছাড়া কিন্তু মানুষ আসলে ঘর থেকে বের হচ্ছে না। তো এই তীব্র গরমের এই যে প্রবাহ, এটা কিন্তু আরো 2-3 দিন থাকবে বলে আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছেন। যদিও চাষিরা মেঘ, বৃষ্টি এবং কালবৈশাখীর একটা ভয় পাচ্ছিলেন, তো আবহাওয়া অফিস জানিয়েছেন যে আসলে কালবৈশাখী ঝড় আসার কিন্তু আসলে ঠিক 2-1 ঘন্টা আগে টের পাওয়া যায় যে আজকে ঝড় হতে পারে। সে কারণে এটা অগ্রিম বার্তা দেওয়া যায় না। এই কারণে কিন্তু চাষিরাও কিন্তু সেই আগে ধান তোলার কারণে গরমে অসুস্থ হলেও তারা সেদিকে ব্যস্ত আছে। তো এই ছিল আমার কাছে যশোরের সর্বশেষ।
সেতু এবং সাগর, আপনাদের দুজনকেই ধন্যবাদ।